এই অ্যাপটা আমি ইনস্টল করে নিয়েছি এবং এটা ওপেন করে নিচ্ছি আমি। এবার এতগুলো স্টেপ যে নেক্সট করে নেবেন আপনারা, নেক্সট করে করে শেষে চলে যাবেন। এবার দেখুন আই অ্যাম রেডি উইথ মাই আধার, এটা ক্লিক করে নিচ্ছি। এবার আমার আধার কার্ডের নাম্বারটা আমি ইনপুট করে নিচ্ছি। ইনপুট করে নিয়ে এবার আমি কিন্তু নিচে যে কন্টিনিউ বাটন দেখছেন, কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। এবার ক্লিক করার পরে কিন্তু আপনার যে মোবাইলে এটা ভেরিফিকেশন নেবে, ভেরিফিকেশনের কনসেন্টে ক্লিক করুন, প্রসিড বাটনে ক্লিক করুন। এবার যে সিমটা রয়েছে সেই সিমটা কিন্তু রেজিস্টার করবে ওরা। রেজিস্টার করে নেওয়ার পরে নিচে দেখুন যে এরকম সেন্ড অপশন আসবে আপনার, এটা ইয়েস করে দেবেন, কারণ একটা মেসেজ পাঠানোর ব্যাপার থাকে। সেক্ষেত্রে যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে আপনার কিন্তু সাকসেস হয়ে যাবে সেটা। এবার এটা হতে একটু সময় নেয়, তবে তার জন্য কিন্তু আপনার মোবাইলে কিন্তু রিচার্জ থাকতে হবে, মোবাইলে এসএমএসটা যেতে হবে সেটা। যদি রিচার্জ না থাকে তাহলে কিন্তু হবে না। এটা সময় নিচ্ছে, সময় নিয়ে তারপর দেখুন সেটিং আপ যেটা নিচে আছে, কন্টিনিউ ফেস অথেন্টিকেশন, এটা ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ উইথ দিস নাম্বার, আমি এই নাম্বার দিয়ে করতে চাইছি। এবার আপনার ফেস অথেন্টিকেশন নেবে, নিচে যেটা দেখতে পাচ্ছেন ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন, এখানে ক্লিক করে দিচ্ছি আমি। এবার আমি আমার ছবিটা নিয়ে নিচ্ছি। অটোমেটিক সাকসেসফুল, দেখুন ফেস অথেন্টিকেটেড হয়ে গেছে। এবার আমার সামনে কিন্তু অথেন্টিকেটেড সাকসেসফুলি রেডি সেটা দেখিয়ে দিল। এবার আমি 6 ডিজিট একটা পিন আমি জেনারেট করে নিচ্ছি। এটা দুবার আপনাকে ইনপুট করতে হবে, কনফার্ম করতে হবে, সেটা দুবার ইনপুট করে দিচ্ছি। তারপর এই যে স্কিপ করতে হবে, এগুলো আপনি স্কিপ করে যেতে পারেন। আমি প্রত্যেকটা স্টেপ দেখে নিলাম, কোথায় কি বলছে না বলছে সেটা দেখে নিলাম। দেখে নিয়ে তারপর হচ্ছে আপনার এবার আপনার সামনে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে, উপরে আপনার নাম থাকবে, সেটা দেখতে পাবেন। এখানে প্রোফাইল অ্যাডও করতে পারবেন আপনি, নতুন কোনো প্রোফাইল আপনার বাদে, আপনার ফ্যামিলির অন্য কারো। এবার নিচের দিকে চলে যাচ্ছে আমি। নিচের দিকে দেখুন মাই আধার আপডেট, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশন আপনাদের মেইন কাজ, মোবাইল নাম্বার চেঞ্জেস বা যে বাকি যেগুলো আছে সেগুলো কাজ। আমি এখানে মাই আধার আপডেটে ক্লিক করলাম। এবার এখানে দেখুন 4টা অপশন রয়েছে, মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট। এখানে কিন্তু কাজ করছে শুধুমাত্র একটাই, মোবাইল নাম্বার আপডেট, এটাই শুধু কাজ হচ্ছে। এবার সেটা আপনারা করে নিলেন, মোবাইল নাম্বারে আপডেট ক্লিক করে দিলাম আমি। এবার এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন কি আছে না আছে, সম্পূর্ণ 30 ডেজ প্রসেসিং টাইম, কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায়, 75 টাকা কাটবে। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার আগের যে মোবাইল নাম্বারটা ছিল আমার, সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে, সেই মোবাইল নাম্বার ওটিপিটা আমি ইনপুট করে দিচ্ছি এবং নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। ওটিপিটা সঙ্গে সঙ্গে চলে আসবে আপনার, ওটিপিটা সাবমিট করে দিন। তবে এটা যেটা করছি, আগের মোবাইল নাম্বার ছিল সেটা চেঞ্জ করছি আমি সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পরে এবার কিন্তু আপনার নতুন মোবাইল নাম্বার চাইছে, যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেটা উপরে শো করছে। এবার আমি নতুন মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। এবার সঙ্গে সঙ্গে ওটিপিটা চলে আসলো আমার। আপনাদের ক্ষেত্রে তো দেরি হতে পারে, কিন্তু এটা খেয়াল রাখবেন, রিচার্জটা অবশ্যই থাকতে হবে মোবাইলে। ওটিপিটা সাবমিট করে দিচ্ছি আমি। সাবমিট করে দেওয়ার পরে দেখুন ভেরিফাই অপশনে ক্লিক করলাম। ওটিপি বা নতুন মোবাইল নাম্বার ওটিপি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এবার ফেস অথেন্টিকেশন আবার কিন্তু আপনাকে করতে হবে। আমি ফেস অথেন্টিকেশনে ক্লিক করছি। এবার আপনি চাইলে সেভ অ্যান্ড নেক্সট সেভও করে রাখতে পারেন, পরে করতে পারেন। আমি নিচে কনসেন্টে ক্লিক করলাম, কনসেন্টে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করছি। প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু ফেস অথেন্টিকেশন নেবে, এটা অথেন্টিকেশন করে নিন। আবার দেখুন সাকসেসফুলি হয়ে গেছে, সবুজ চিহ্ন দেখিয়ে দিয়েছে। এবার আপনার রাজোর পে যে পেমেন্ট গেটে, একটাই পেমেন্ট গেটে এখানে দেওয়া আছে, সেই রাজোর পে দিয়ে আপনি কনফার্ম অ্যান্ড পে বাটনে ক্লিক করুন। কনফার্ম অ্যান্ড পে বাটনে ক্লিক করলে কিন্তু পরের পেজে চলে যাবে, অনেকগুলো পেমেন্ট গেটওয়ে চলে আসবে আপনার কাছে। এবার দেখুন সেটা চলে এসছে আস্তে আস্তে, একটু সময় নেবে, নেটের উপর ডিপেন্ড করছে। এতগুলো আপনার নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে। আমি যে ইউপিআই উপরে দেখতে পাচ্ছি, নিচে দেখুন ওয়ালেট, কার্ড, এটিএম কার্ড সব কিছুতে করতে পারেন। আমি গুগল পে ইউজ করছি, সবচেয়ে উপরে যেটা লিঙ্ক আছে সেটাতে ক্লিক করছি। ক্লিক করলে পরে দেখবেন আমার গুগল পে পেমেন্টটা হয়ে যাবে। কনফার্ম পেমেন্ট করে নিচ্ছি। পেমেন্টটা হয়ে গেছে আমার, সাকসেসফুল পেমেন্ট ডান। এবার আবার রিফ্রেশ হয়ে অটোমেটিক আগের পেজে চলে আসবে এবং ডাউনলোড যে দেখুন নিচে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট হয়ে গেছে। আপনার মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু সঙ্গে সঙ্গে কমপ্লিটও হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি,
মোবাইল নাম্বার, নতুন মোবাইল নাম্বার হয়ে গেছে এবং সাকসেসফুলি কমপ্লিটেড দেখাচ্ছে এখানে। ডাউনলোড করে নিচ্ছি আমি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা। একবার আপনাদেরকে খুলেও দেখিয়েও দিচ্ছি। এই দেখুন, আমি প্রথমের যে ড্রাইভ রিডার সেটা দিয়ে ওপেন করে নিচ্ছি আমি। এটা হচ্ছে তার স্লিপ। এই স্লিপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার আগের মোবাইল নাম্বার এবং নতুন মোবাইল নাম্বার আছে, যেটা আমি হাইড করে রেখেছি, সেটা আপনারা দেখতে পাবেন না। এবার আমি ব্যাক করে চলে যাচ্ছি, যেটা আপনাদের দেখানোর। এই স্লিপ যদিও প্রয়োজন পড়বে না, কারণ সঙ্গে সঙ্গে যেহেতু কাজটা হয়ে যাচ্ছে আর আপনাদের দেরি করতে হচ্ছে না, অতএব এটা ফালতুই হলো। আর যদি আপনারা অন্যের জন্য করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা দিতে পারেন। দেখুন, উপর থেকে আমার কিন্তু এসএমএসও চলে এসছে যে সাকসেসফুলি কমপ্লিটেড, এবং পেমেন্টটা যে কাটা হয়েছে সেটাও দেখাচ্ছে, এসএমএসটা চলে এসছে কিন্তু। আমি আপনাদেরকে এসএমএসটা খুলেও একবার দেখাচ্ছি। এবার আগে চলে যাই, সেই এসএমএসটা কি আছে না আছে। এটা হচ্ছে পুরনো যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। এবার সেই আগের অবস্থায় ফিরে আসলাম। মোবাইল নাম্বার আপডেট, দেখুন নিচে সবচেয়ে দেখুন কমপ্লিটেড, ভ্যালিডেশন স্টেজ যা আছে সব কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। কমপ্লিটেড দেখিয়ে কিন্তু আপনি এখানে বুঝতেই পারছেন যে আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায় এবং মোবাইল এসএমএস চলে আসে। এই হচ্ছে একটা লাভ এই অ্যাপের মধ্যে দিয়ে কাজ করলে পরে। তো এবার আমি এসএমএসটা দেখাই আপনাদেরকে। এই দেখুন, আধার থেকে কিন্তু এসএমএস চলে এসছে, রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। এবার 75 টাকা যে কাটা হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এখানে। যাই হোক, আপনারা দেখে নিলেন। এবার আমি ব্যাকে চলে আসছি, আবার সে অ্যাপের মধ্যে চলে আসলাম। এবার আপনারা দেখে নিন আমি যে আধার কার্ডটি আপডেট করলাম, অ্যাকচুয়ালি সে আধার কার্ডটি আপনার ডাউনলোড করে নিই আমি, বা যে দেখুন সার্ভিসগুলো রয়েছে, সার্ভিসগুলো এনেবেল আছে কিনা, অর্থাৎ অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার তো আছেই, অ্যাড্রেস আপডেট আছে কিনা, নেম আপডেট আছে কিনা, এটা কিন্তু কামিং সুনে আছে, এখন অবধি কিন্তু চালু হয়নি, খুব শীঘ্রই হয়তো চালু হয়ে যাবে। এবার চলুন দেখে নেওয়া যাক যে আমার যে আধার কার্ডটি নতুন করে হলো বা আপডেটটা হলো, মোবাইল নাম্বার আমি আপডেট করলাম, সেটা অ্যাকচুয়ালি আপডেট হয়েছে কি হয়নি। আমি ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে এসে আপনাদের কাছে সেই আধার যে ডাউনলোড হবে সে অপশনে চলে আসছি। আমি উপরের দিকে চলে যাব একটু, আবার একটা এসএমএস কিন্তু আমাকে দেওয়া হয়েছে, সাকসেসফুলি এসএমএস। এবার এখানে দেখুন এই যে শেয়ার আইডি যেটা আছে, শেয়ার আইডিতে আমি ক্লিক করব। শেয়ার আইডিতে ক্লিক করে দেখুন ডাউনলোড আধার সবচেয়ে নিচের অপশন, ডাউনলোড আধারে ক্লিক করছি আমি। ডাউনলোড আধারে ক্লিক করলে কিন্তু আমার ডাউনলোড পেজটি চলে আসবে। দেখুন, গেট ইওর আধার পিডিএফ ইজ রেডি। এখানে কি করে খুলতে হবে পিডিএফটা সেটা দেওয়া আছে, সেটা আপনারা হয়তো জানেনই, যে নামের প্রথম 4টা ওয়ার্ড এবং লেটার এবং নিউমেরিক যে সালটা, সেটা জন্ম সালটা। আমি ডেট অফ বার্থ যেটা পাসওয়ার্ড সেটা বসিয়ে দিচ্ছি। এই যে আমার নতুন আধার কার্ডটি এখানে, মোবাইল নাম্বার কিন্তু নতুন আকারে আমাকে দেখাচ্ছে কিন্তু, যেটা আমি হাইড করে রেখেছি, সেটা আপনারা দেখতে পাবেন না। তো এইভাবে কিন্তু আপনাদের আধার কার্ডটি কিন্তু খুব শীঘ্রই আপনাদের একদম 5 মিনিটের মধ্যেই, সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে কিন্তু আধার কার্ডটি আপডেট হয়ে যাবে। যে কোনো সময় যে কোনো জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনি কাজটি করতে পারেন। তবে খেয়াল রাখবেন নয়েজটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নয়েজটা যেন না থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে কিন্তু কখনো কখনো এই আপডেটটা কিন্তু নেয় না, এটা খেয়াল রাখবেন। এমন একটা জায়গাতে গিয়ে করবেন যেন নয়েজটা না থাকে, নয়েজ থাকলে পরে খুব প্রবলেম করে। তো এই বাকি আপডেটগুলো হয়তো খুব শীঘ্রই চালু হয়ে যাবে। ধন্যবাদ।